বাংলাদেশের মানুষ আজকে বেরিয়ে এসে তাদের অধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র এই দেশের জনগণই রুখে দিতে সক্ষম। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী সমগ্র দেশে সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি। আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ। নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে। বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল রাত পর্যন্ত, ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। মাত্র তো ভোট গ্রহণ শুরু হয়েছে, আমি শেষটা কেমন করে এখনই না দেখে বলবো। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমরা আগেও বলেছি, আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে মানুষ নিরাপদ বোধ করে, সমগ্র দেশে সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি। দেখুন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমরা এগোতে পারবো না। কাজে আমরা আমাদের ম্যানিফেস্টো সহ বিভিন্ন সময় যেগুলো বলেছি, নারীদেরকে মূল্যায়ন করার জন্য, নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে, যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এখনো বলতে পারবো না, আমি সারা বাংলাদেশের খবর আমি পাইনি। আমি আগেই বলেছি গতকাল রাত্রে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হস্তে সেটা দমন করেছেন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে বেরিয়ে এসে তাদের অধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র এই দেশের জনগণই রুখে দিতে সক্ষম।